নমস্কার বন্ধুরা, তোমাদের ডব্লিউপি কেপি এসআই কেপি কনস্টেবল সমস্ত রিক্রুটমেন্টের রেজাল্ট নিয়ে ভিডিওটা হতে চলেছে এবং খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই যারা নতুন ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, আর যদি খারাপ লাগে দরকার নেই, ভিডিওটা এড়িয়ে যাবে। আর পুরনো যারা আছে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর প্রথমত তোমাদের আমি বলি যে ডব্লিউপি এসআই এবং কেপিএসআই কেপি কনস্টেবলের যে সমস্ত রেজাল্ট আটকে আছে, সেটার মূল কারণ এখন ইস্যু হয়ে দাঁড়িয়েছে একটাই। তোমাদের ছোটোখাটো যেগুলোই আপডেট থাকুক না কেন, আমি তোমাদের দেওয়ার চেষ্টা করি। আমি ডিউটির খুব প্রেশার, ডিউটিতে এসে বাইরে, তারপরে তোমাদের না দিলে নয়, ভাবছি তোমাদের দিয়ে দিই। তো সেই কারণে তোমাদের বলে দিচ্ছি যে প্রথমত নবান্নে তোমরা ঝামেলা নিউজে দেখছো কিনা জানি না, তো কালকে আজকে ঝামেলা হয়েছে। যত রকম সমস্ত রকম স্টাফ ছিল, সব রকম স্টাফের কিন্তু পোস্টিং হয়ে গেছে বিভিন্ন রকম জায়গায়। তো এখন দাঁড়িয়ে এই পরিস্থিতি দাঁড়িয়ে আমাদের যত রকম রিক্রুটমেন্টের যত কাজ হয় না কেন, সব নবান্নর থেকেই কিন্তু এগ্রি হয়ে বিভিন্ন রকম বোর্ড আছে, যেমন পিএসসি আছে, পিআরবি আছে, মানে আমাদের ডব্লিউপি পুলিশের বোর্ড আছে, বিভিন্ন রকম বোর্ডে কিন্তু যত রকম আছে সব ইস্যু ওখান থেকেই যায়, নবান্ন থেকে। তো নবান্নে যেহেতু নতুন স্টাফ ঢুকবে, সেটু 9 মে যেহেতু আমাদের সরকার গঠন হবে, 9 মের পরে একটুখানি মে মাসটা হয়তো ডিলে হয়ে যেতে পারে, মে মাসটা লাস্টিং নিয়ে নিতে পারে। নতুন স্টাফ পোস্টিং হবে, তারপর রিক্রুটমেন্টের যত রকম ইস্যু আছে সবগুলো খতিয়ে দেখে তারপর রেজাল্টগুলো পাবলিশ করতে পারে, ঠিক আছে? তো এটাই ছিল মূল কারণ। এবং ডাব্লিউপি কনস্টেবলের বিষয়টা তোমাদের জানোই, 18 মে সব রকম কেস শিফট হয়েছে একটা বেঞ্চে, সিঙ্গেল বেঞ্চে। তো ওটার উপরে ডিপেন্ড করছে আমাদের ডাব্লিউপি কনস্টেবলের রেজাল্টে। এবং মনের ভিতর অনেকের সংশয় আছে যে রিক্রুটমেন্ট ক্যান্সেল হবে না। তো আশা করি এখন পর্যন্ত সরকার চেঞ্জ হয়েছে, রিক্রুটমেন্ট ক্যান্সেল না হওয়ার চান্স খুবই বেশি, হবে না আশা করি। এইটুকুই অনেকেই জানো যে 2011 সালে সরকার চেঞ্জ হওয়ার পরে রিক্রুটমেন্ট ক্যান্সেল হয়েছিল। এটা স্বাভাবিকই, আমি শুনেছি, পরে তো একজন বলেছিল, তারপর আমি শুনেছি। আশা করি এটাও হবে না, এফেক্ট পড়বে না, সমস্ত রকম প্রসেস কমপ্লিট হয়ে গেছে। এটাও ইন্টারভিউ সব রকম, শুধু রেজাল্টটাই বাকি আছে, এটাই আছে। আর যেগুলো তোমাদের বললাম কেপি ডব্লিউবিপি, এগুলো কিন্তু একটু ঢিলে হতে পারে। তোমাদের ঢিলে হওয়ার কারণটা বলে দিলাম, সমস্ত রকম স্টাফ যত আছে এই ঝামেলার কারণে, বিরোধিতার কারণে নবান্নের তোমাদের ঝামেলা নিউজ চ্যানেলে অনেকে দেখেছো, অনেকে দেখোনি জানি না। যারা দেখোনি তারা অবশ্যই নেগেটিভ কমেন্টই আসবে আমার ভিডিওতে। তো এগুলো একটুখানি ফলো করবে, ফলো করলে বুঝবে। আর যেগুলো রিক্রুটমেন্টে পোস্টিং হয়েছে, পোস্টিংয়ের বিষয়টা তো আমরা জানি, কোথায় কী হচ্ছে না হচ্ছে। সবগুলো স্টাফের কিন্তু পোস্টিং হয়ে গেছে, নতুন স্টাফ আসবে, তারপরে তোমাদের নতুন সরকার গঠন হওয়ার পরে তোমাদের অর্ডারও আসবে, অর্ডারের পরে তোমাদের সমস্ত রিক্রুটমেন্টের রেজাল্টগুলো ছাড়বে। এবং যত যে বোর্ডের চেয়ারম্যান আছে, আশা করি চেয়ারম্যানেরও পোস্টিং হয়ে যেতে পারে, নতুন চেয়ারম্যান আপডেট হবে, আসবে, তারপরে সমস্ত কিছু খতিয়ে দেখবে, দেখে তোমাদের সমস্ত কিছু পাবলিশ করবে। তো ভিডিওটা এইটুকুই ছিল, যদি ভালো লাগে একটা লাইক করে দিও অবশ্যই। আর নতুন যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখো নিত্য নতুন এরকম ছোটোখাটো কিছু আপডেট পাওয়ার জন্য, ঠিক আছে? তো ভালো থেকো বন্ধুরা, জয় হিন্দ, বন্দে মাতরম।